এবার পাটের বাম্পার ফলন হয়েছে টাঙ্গাইল জেলায়। কৃষকদের মাঝে পাট চাষের উৎসাহ বৃদ্ধির পেছনে রয়েছে সময় মতো উন্নতমানের পাট বীজ ও সার সরবরাহ এবং কৃষি বিভাগের প্রশিক্ষণ। চলতি মৌসুমে প্রায় 18,361 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আবহাওয়া পাট চাষের জন্য যথাযথ হওয়ায় ফলনও হয়েছে ভালো। কৃষকরা জানান, জমিতে পানি না থাকার কারণে পাট কাটার বড় অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। পাট জাগ দিতে না পারার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জাগ থেকে তুলে আঁশ ছড়িয়ে 15 থেকে 20 দিন শুকানো এবং বাজারে নিয়ে যাওয়া তাদের সময় ও খরচ বাড়িয়েছে। খাল বিলে পানি নাই, জায়গায় জায়গায় সুইচ গেটে নদীতে যাও পানি আসে। এই সুইচ গেটের কারণে পানি আমরা পাই না। আমাকে পাট নিয়ে খুব কষ্ট। এখন জাগ দেওয়া মেলা দূরে নেন লাগে, কামলা খরচ অনেক বেশি বেড়ে যায়। তার জন্য আমরা খুব অসুবিধায় আছি। দাম যেভাবে পাটের দাম সেভাবে কামলা খরচ নিয়ে পোষায় না। আমরা কৃষক মানুষ, পাট কাটতে পারতেছি না, পানি নাই, লেবারের খরচা বেশি, আমাদের লাভ তো বই না, ক্ষতি বেশি, ধুইতে হবে, কাটতে হবে। বৃষ্টিপাত কম, বর্ষা কম, পানি নাই, আমাকে পাটে অনেক খরচা পড়ে জায়গা। কাইটা না কামলা দেয় না অন্য কৃষকের পাট ক্ষেত বুনি কামলা খাড়াই, চাষাবাদ করি, কাঠি দই করে পাটের জাগে দেই। পানি নাই, পাটের দই আবার তুলে আনি, আবার তারে হুকাইয়া তারে বিক্রি করি। কামলার দাম হলো 500-700 খাওয়া দিয়া, আর এমনি হইলো আপনার 400 খরচ দিয়া আমাকে টিকে থাকে না, খরচা বাদে কোনো কিছু থাকে না। কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। এর ফলে এবছর পাট আবাদে সাফল্য এসেছে বলে জানায় কৃষি সম্প্রসারণ। আবাদের ক্ষেত্রে সারা বাংলাদেশে একই চিত্র, যে পাটের যে একটা গৌরব ছিল, সেই গৌরবটা পাট পচানো, তারপরে মার্কেটিং, ন্যায্য মূল্য, এই সমস্ত কারণে পাটের আবাদের প্রতি কৃষকটা উৎসাহ হারিয়ে ফেলছিল। কিন্তু আমরা চেষ্টা করতেছি যে পাটের বাজার যাতে আবার চাঙ্গা হয়। সেক্ষেত্রে আমরা জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং আমাদের সরকারিভাবে বিভিন্ন প্রোগ্রামগুলোতে যাতে পাটের দ্রব্য যাতে বেশি ব্যবহার হয় সেগুলো উৎসাহিত করতেছি, এবং বিভিন্নভাবে পাটের ব্যবহার যাতে বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের বিভিন্ন কর্মসূচি মাঠ পর্যায়ে আমরা আছি। আর পাশাপাশি আমাদের প্রণোদনা আমরা কিছু পাট চাষিদেরকে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করেছি, যাতে করে কৃষকরা আবার পাট চাষে আগ্রহী হয় এবং পাট চাষের যে ন্যায্য মূল্যটা এটা যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে আমরা কৃষি বিপণনের মাধ্যমে আমরা মাঠে কাজ করছি। তো এখানে আসলে মূলত আমাদের তোষা পাটটাই বেশি হয়, তবে দিনে দিনে দেশি পাটের আবাদ বৃদ্ধি পেয়েছে। তো ইতিমধ্যে পাট কাটা শুরু হয়েছে। আপনারা জানেন যে এবছর বৃষ্টিটা এক নাগারে মুষলধারে খুব কম হয়েছে, স্ক্যাটারভাবে হয়েছে, ওই জন্য একটু পানির সংকট ছিল। তো সাম্প্রতিককালে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে পাট পচার কোনো সমস্যা হবে না। ইতিমধ্যে আমাদের প্রায় 50% পাট কর্তন সম্পন্ন হয়েছে এবং পাটের ফলন আমরা আশা করি যে এবার ভালো হবে। সরকারের প্রতি কৃষকরা আশাবাদী যে বন্ধ থাকা পাটকলগুলো দ্রুত চালু করে পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, যা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।